আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এক গাছে 4 জাতের আম দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফেরদৌস গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আমার পক্ষ থেকেও সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত শ্রোতা, আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন? নিঃসন্দেহে এটা থাইল্যান্ডের বিখ্যাত ব্যানানা ম্যাঙ্গো। আজকে আমি আপনাদেরকে এক গাছে 4 জাতের আম দেখাবো, যেহেতু এখন আমের একেবারে শেষ পর্যায়ে চলে আসছে সিজনের। তো সেজন্য অল্প কিছু আম আমার গার্ডেনের গাছে গাছে থেকে গেছে। এই আমগুলা কিন্তু ফ্রুট ফেলায়, অর্থাৎ মাছি পোকা যেটাকে বলে, আম নষ্ট করে ফেলতেছে। তো এগুলোর পিছনে আসলে সময় দিতে আর মন চাইতেছে না। কীটনাশক আর ছিটাইতে ইচ্ছে করতেছে না, কারণ কীটনাশক যদি বেশি ছিটায় তাহলে আমগুলো বিষাক্ত হয়ে যাচ্ছে। তাহলে আমি নিজে খাইলেও ক্ষতিগ্রস্ত, কাউকে খাওয়াইলেও কিন্তু ক্ষতিগ্রস্ত। সেই কারণে চিন্তা করলাম যে আর কীটনাশক ছিটাবো না, আমি আমগুলো হারভেস্ট করে ফেলবো। এটাতে কি মঙ্গল এবং শ্রেয়। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা সাথে থাকুন, আমি আপনাদের গ্রেফটিংয়ের জায়গা সহ দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখুন, অনেকে বলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি নাকি ফেক কথাবার্তা বলি। এটা আমি কখনো করব না, কারণ কোশ্চিন কালও আমি ফেক কথাবার্তা বলি না। দেখেন, এটা হচ্ছে গ্রেফটিং, ঠিক আছে? এটা হচ্ছে গ্রেফটিং। আমি একটু অপোজিট সাইড দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। এই দেখেন ক্লিপ, ঠিক আছে? তো এটা হচ্ছে কথা। এই ফার্স্টটাতেও কিন্তু গ্রেফটিং আছে, এটাতে আসলে আম আসছিল, আম ফেরে ফেলছে, সেই কারণে এই ফার্স্টটা আমি দেখাচ্ছি না, ঠিক আছে? এরপরে দেখেন এটা এই দিক থেকে যাইয়ে এই মূল কাণ্ডর থেকে ড্যামটা আসছিল, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো, আমি কিন্তু স্কিপ করব না, ঠিক আছে? 2 নম্বরে কোনো সুযোগ নেই। এই দেখেন এখান থেকে কত বড় একটা ড্যাম, দেখেন এভাবে আসছে। আপনারা একটু করে আমার আঙ্গুলটা ফলো করুন, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এইখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা, ঠিক আছে? এখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা। তো ডালটা যেহেতু বড়, সেই কারণে আমি পুরোটা দেখাতে পারবো না, যতটুকু পাই শুধু আপনাদেরকে আমগুলা দেখাবো। এই দেখেন আমগুলা কীভাবে ঝুলে ঝুলে রয়েছে, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, আপনারা এটা কোন জাতের আম দেখতেছেন? আপনারা কি চিনতে পেরেছেন? কারণ চিনতে পারবেন না কেন? একই রকম, কারণ আমাদের দেশে যে বারিফুর আম আছে, ওই বারিফুর আমটাও কিন্তু অনেকটা এরকম গোলাকৃতির। এবং আমাদের দেশে যে সুস্বাদু হারিবাং গাম আছে, এই হারিবাং গামটাও কিন্তু একই আকৃতির, ঠিক আছে? এবং আমাদের দেশে যে ঐতিহ্যবাহী ল্যাংরা আম আছে, ওই ল্যাংরা আমটাও কিন্তু একই আকৃতির। সেই কারণে আসলে চিনাটা অনেক কষ্টকর। তো সমস্যা না, আসলে এই আমের জাতটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে লেট ভ্যারাইটির সুস্বাদু আম, গৌরমতি আম, ঠিক আছে? এটা হচ্ছে কথা। দেখেন কত বড় বড় আমার সাইজ, দেখেন স্কিনে একটু দাগ আছে। আসলে যখন ফ্লাওয়ারিং হয়েছিল তখন আমি কিন্তু কীটনাশক ব্যবহার করি নাই। কীটনাশক ব্যবহার না করার কারণে স্কিনের মধ্যে একটু দাগ চলে আসছে। এটা কোনো ব্যাপার না, কারণ আমগুলো আমি বিক্রি করবো না, আমি খাবো, ঠিক আছে? এটা হচ্ছে কথা। তো সম্মানিত ভিউয়ার্স, এমন না যে একটা আম আছে সেটা না, আরও অনেক আম আপনাদেরকে আমি দেখাবো, সাথে থাকুন। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, দেখেন কত বড় বড় সুন্দর সুন্দর গোলাকৃতির আম, দেখেন মনোমুগ্ধকর। আমি বরাবরই একটা কথা বলি, পরিশ্রমে ধন আনে, পুণ্য আনে সুখ, অলসতায় দরিদ্রতা আনে, পাশে আনে দুঃখ। আর একটা কথা, ভালো জাত ভালো যত্ন, তাহলে মিলবে রত্ন। এই গরুমতি আম সেপ্টেম্বর মাসের শুরুতে পর্যন্ত গাছে রাখা যায়, ঠিক আছে? সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই আমগুলো আসলে 300 থেকে 400 টাকা দামে কিনে খেতে হয়। আজকে যদি আমি কষ্ট করে আবাদ না করতাম, গাছটা রোপণ না করতাম, এবং কয়েক জাতের টপ ওয়ার্কিং না করতাম, তাহলে আমি এক গাছে এতগুলো আম দেখাইতেও পারতাম না। পাশাপাশি একটা বিনোদনের জায়গাও আমি তৈরি করতে পারতাম না, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কত বড় বড় আম দেখেন। আসলে আমি ভিডিওটা কিন্তু অনেক দূরের থেকে শ্যুট করতেছি, ঠিক আছে? কারণ কাছে যদি নিই তাহলে আমগুলো এত বড় মোবাইলে কিন্তু কভার করতেছে না, সেই কারণে আমি অনেক দূরের থেকে কিন্তু শ্যুট করতেছি, ঠিক আছে? সম্মানিত ভিউয়ার্স, এই আমগুলা ধরেন না, 2টা আম 1 কেজি কাছাকাছি হবে, 900 অথবা 900 প্লাস হবে, তবে 1000 গ্রাম হবে না, অর্থাৎ 1 কেজি হবে না, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স দেখুন, এই দেখুন সম্মানিত ভিউয়ার্স, আসলে একটু হাতে ঘুরে ঘুরে আপনাদেরকে না দেখালে আপনারা বুঝতে পারবেন না, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন আমি কিন্তু অনেক দূর, এটা একটু ছোট, এটা একটু ছোট, ঠিক আছে? এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আরো বড়। এই দেখেন এটা কিন্তু আরো বড়। এই দেখেন কত বড় বড় আম, দেখেন সম্মানিত ভিউয়ার্স। দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন এগুলো সব গৌরমতি আম। এগুলো আম যদি কিনতে যাই তাহলে 300 থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত দাম দিয়ে কিনতে হয়, ঠিক আছে? যখন একেবারে শুরুতেই কিনতে তাহলে কিন্তু একটু কম থাকে, আর যখন একটু দেরি পাওয়া যায় তাহলে কিন্তু অনেক দাম। সম্মানিত ভিউয়ার্স দেখেন, এখানে একটা আম কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন এই ফ্রুট ফ্লাই, যেটাকে বলে ফ্রুট ফ্লাই, কিন্তু আমকে এভাবে নষ্ট করে দিতেছে। মানে এটা অনেক পারমাণবিক বোমার মতো অনেক কাজ করে। ছোট একটা মানে গোল্ডেন কালারের মাছি পোক, এটাকে ইংরেজিতে ফ্রুট ফ্লাই বলা হয়। ওই পোকটা যখন একটু করে কি এর পশমটা যখন শুমটা যখন প্রবেশ করে দেয়, তখন সেখান থেকে ধীরে ধীরে আমটা এই পরিস্থিতি হয়ে যায়। এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে রাখছি, কেউ আসলে খারাপ মনে করবেন না সম্মানিত ভিউয়ার্স, কারণ বাস্তব জিনিস দেখলেই কিন্তু একটু খারাপ দেখা যায়, ঠিক আছে? তো সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে কথা। সম্মানিত ভিউয়ার্স, এতটুকুর মধ্যে কিন্তু শেষ নয়। এখন আপনাদেরকে আমি দেখালাম থাইল্যান্ডের ব্যানানা ম্যাঙ্গো, এরপরে দেখালাম গৌরমতি আম। এখন আপনাদেরকে আমি দেখাবো কি,
গরুমতি ওইদিকে আরও আছে সম্মানিত ভিউয়ার্স, এগুলো দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, কত বড় বড় আম দেখেন সম্মানিত ভিউয়ার্স, ঠিক আছে, এই গরুমতি আম। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন, এখানেও আম ছিল, এখানে আম ছিল, এখান থেকে কিন্তু একটা আম হারভেস্ট করে খেয়ে ফেলেছি, আর একটা আম নষ্ট হয়ে গেছে। আমি একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন কত বড় আম দেখেন। এই আমটার ওয়েট না হলেও কত হবে, প্রায় 450 গ্রাম হবে, ঠিক আছে। এই দেখেন ফ্রুট ফ্লাই কীভাবে নষ্ট করে ফেলছে, ঠিক আছে। আপনারা যারা আমার এই ভিডিও দেখতেছেন একটা কথা মনে করবেন, যারা পারে তারা আসলে পারে, এখানে ফেক কথাবার্তার কোনো সিস্টেম নেই, ঠিক আছে। ওই দেখেন একটু করে ফ্রুট ফ্লাই কিন্তু অবশ্যই গাছের মধ্যে, আমের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে একটু করে। আপনারা এই দেখেন ফ্রুট ফ্লাই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এই দেখেন ফ্রুট ফ্লাই, এই দুষ্টু ফোকটা কিন্তু অনেক খারাপ, অনেক খারাপ, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স। হ্যাঁ, তো সম্মানিত ভিউয়ার্স সাথে থাকুন, আপনাদেরকে আরেক জাতের আম দেখাচ্ছি, আমি কিন্তু স্কিপ করবো না সম্মানিত ভিউয়ার্স। এখন দেখেন এটা হচ্ছে 4 কেজি আম, ঠিক আছে। এই আমটা কিন্তু আরও 1 মাস আমি গাছে রাখতে পারবো, কিন্তু ওই যে বললাম যেহেতু আমি একেবারে শেষ পর্যায়ে, এই আমের পিছনে আমি আর শ্রম দেবো না আর অর্থ ব্যয় করবো না। এই দেখেন ফ্রুট ফ্লাই, ঠিক আছে, মাছি পোকা, এখানে কিন্তু 3টা আম আছে, এটা কিন্তু অনেক হাইট, অনেক হাইট, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স দেখুন, এই অনেক হাইট, আমি কিন্তু ভালো করে হাত দিয়ে উঠাতে পারতেছি না, ঠিক আছে। তো এই আমগুলো আসলে যদিও 4 কেজি বলে, কিন্তু আসলে 4 কেজি আমি এখনো পাই নাই, আমি 1.5 কেজি পর্যন্ত পাইছি, তবে এটা 1.5 কেজি হবে না, এটা 5 পা হবে আর কি, ঠিক আছে। তার মানে 1000, এদিকে 250, 1250 গ্রাম, 1300 গ্রাম মতো হবে আমটা, ঠিক আছে। এটা সবচেয়ে বড়, আর ওই পাশে যে 2টা আছে না ওগুলো একটু কিন্তু ওজন কম হবে, এই দেখেন ওগুলো একটু কম হবে, এটা 1300 গ্রাম পর্যন্ত হবে, ঠিক আছে। 1.5 কেজি হলে তো 1500 গ্রাম, 1500 গ্রাম হবে না, এটা 1300 গ্রাম পর্যন্ত হবে, ঠিক আছে। তো সম্মানিত ভিউয়ার্স দেখেন এখানে ব্যাগের মধ্যেও কিন্তু আছে, এই দেখেন এটার গ্রেফটিংটা হচ্ছে কোন জায়গায়, এইটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স এখন আপনাদেরকে আমি দেখাবো থাইল্যান্ড দেশে বিখ্যাত কিউজে আম, এই দেখেন কোন দিক থেকে গেছে, এইখানে, এই দেখেন এইটা হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা সম্মানিত ভিউয়ার্স। আপনারা দেখুন এখানে হচ্ছে গ্রেফটিংয়ের জায়গা, ঠিক আছে। এই দেখেন, এই দেখেন সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে থাইল্যান্ড দেশে বিখ্যাত কিউজে। এখানে যতগুলো আম দেখালাম আসলে কোনোটাকে আম আমি এটা বলতে পারবো না এই আমটা ভালো এই আমটা খারাপ, সবগুলা বিআইপি লেভেলের আম, ঠিক আছে সম্মানিত ভিউয়ার্স। এই আমের কিছু বৈশিষ্ট্যের কথা আপনাদেরকে আমি বলি, এই আম যখন পাকে তখন কে স্বাদে মানে অনন্য। সবচেয়ে এই আমের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, এই আম এখন পরিপূর্ণ পুষ্ট হয়ে গেছে না, কিন্তু এখনো পাকে নাই। আপনি যখন এই টাইমের মধ্যে যখন আমটা খাবেন তাহলে একেবারে চিনির মতো মিষ্টি, কসর কসর আওয়াজ হবে, ঠিক আছে, কচকচ্চা যেটাকে বলে সহজ ভাষায়, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা সম্মানিত ভিউয়ার্স, কত বড় আম দেখেন। আমি কিন্তু অনেক দূরের থেকে শ্যুট করতেছি, এই আমটা এখন পর্যন্ত এটা 1.5 কেজি হয়ে যাবে, ঠিক আছে। কারণ মোবাইলে তো সব কিছু অনুমান করা যায় না, আমি অনেক দূরের থেকে শ্যুট করতেছি, কারণ কাছে যদি নিই পরিপূর্ণ আমটা আমি নিই তাহলে আমার মোবাইলে কভার করতেছে না, ঠিক কারণে আমি দূরের থেকে শ্যুট করতেছি। এই আমটা 1.5 কেজি হবে। তাহলে আপনাদেরকে আমি ব্যানানা দেখালাম, গৌরমতি দেখালাম, 4 কেজি দেখালাম, এবং থাইল্যান্ড দেশে বিখ্যাত কিউজে আম দেখালাম। যে 4টা আম আমি আপনাদেরকে দেখালাম, 4 জাতের আমগুলো কিন্তু বিআইপি লেভেলের, এখানে সস্তা এবং নিম্নমানের কোনো আম আমি দেখাইনি। তো আমি শুধু বরাবর এই কথাটাই বলতেছি, স্মার্ট বাংলাদেশ আমরা বসবাস করতেছি, ঠিক আছে, আমরা স্মার্টলি সব কিছু করবো। আজকে যদি আমি কষ্ট করে এই গাছটা আমি রোপণ না করতাম এবং এইরকম টপ ওয়ার্কিং না শিখতাম, তাহলে আমি এক গাছে এরকম আম দেখাতে পারতাম না। এখানে আরেকটা কথা না বললে সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন, আমার ফেসবুক গার্ডেন নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আমার 8 জাতের আমার ভিডিও কিন্তু আছে, ঠিক আছে। তো যদি আপনারা মন চায় আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে ফেরদৌস গার্ডেন ভিজিট করে আসতে পারেন, তাহলে এখানে আরও গুরুত্বপূর্ণ অনেক কিছু আপনারা দেখবেন। তো এটা হচ্ছে কথা, ভালো জাত ভালো যত্ন তাহলে মিলবে রত্ন। তো আপনারা যদি মন চায় বাড়ি নাগিন এরকম একটা গাছ লাগানোর পরে কিছু পারিশ্রমিকের বিনিময়ে যদি কাউকে পান, তাহলে আপনারা এরকম একটা গাছের মধ্যে 4 জাত 10 জাত 20 জাত আপনারা টপ ওয়ার্কিং করেন, তাহলে একটা গাছের মধ্যে আপনারা অনেক ধরনের আম খাইতে পারবেন, পাশাপাশি একটা বিনোদনের জায়গা তৈরি করতে পারবেন, যেমন আমি এখন পেরেছি আপনাদেরকে দেখাইতেছি, ঠিক আছে। এটা হচ্ছে কথা। তো অসাধ্য আসলে কোনো কিছু নেই, ইচ্ছে করলে উপায় হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে কথা, সবাই ভালো থাকবেন। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টি দেখবেন, সবসময় কথাগুলো পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না, ঠিক আছে। আর মানুষ মাত্রাই ভুল। তো আর কি বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, খুদা হাফেজ।